আমি এসেছি এখানে যেমন করে হোক এদের মাথায় হাত বুলিয়ে টাকা পয়সা সোনা দানা সবকিছু আমাকে আদায় করতে হবে। বম ভোলে। তাই তো আমি শুনেছি এখানে নাকি এক সাধু বাবা এসেছে। সাধু বাবার কাছে যে যা মানত করে তাই ফলে। বাবা সাধু বাবা, জয় বাবা সাধু বাবা, জয় সাধু বাবা, জয় সাধু বাবার জয়। বল তোর কি হয়েছে? বাবা ও বাবা গো, আরে কি হয়েছে বলবি তো? ও বাবা সাধু বাবা গো, আমার কি হলো গো সাধু বাবা? আরে কি হয়েছে বলবি তো? তুই তুই একবার আমাকে খুলে বল। তোর যা হয়েছে সবকিছুর সমাধান আমি করে দেব। সাধু বাবা, আমার বয়স প্রায় 2-9 হয়ে গেছে, এখনো পর্যন্ত আমার বিয়ে টিয়ে হলো না সাধু বাবা। তোর বিয়ে হবে, তবে তোকে একটা কাজ করতে হবে। বলুন সাধু বাবা, আপনি যা বলবেন আমি তাই করব, আমার বিয়েটা যেন হয়ে যায়। তুই আমাকে 501 টাকা প্রণামী দে। এই নিন সাধু বাবা, 501 টাকা প্রণামী দিলাম। আর আপনি বলুন আমি কি করলে আমার বিয়েটা হয়ে যাবে সাধু বাবা? তোর বিয়ে হবে আগামী অমাবস্যায়। তুই একটি পাঠা বলি দিবি। দেব দেব বাবা, সব দেব, আপনি যা কিছু বলবেন আমি সব দেব, শুধু আমার বিয়েটা যাতে হয়ে যায় সাধু বাবা। ও বাবা, বাবা গো। আর এই নে আমি তোকে দুটো তাবিজ দিলাম। তাবিজ কি করব? একটা গলায় পরবি আর একটা হাতে পরবি। তাহলে আমার বিয়ে হয়ে যাবে সাধু বাবা? হ্যাঁ হয়ে যাবে। বুঝি বাবারি, জয় সাধু বাবার জয়, জয় সাধু বাবার জয়। এই তুই যে তাবিজ নিলি, তাবিজের পয়সা তো দিয়ে যাবি। সাধু বাবা কত দিতে হবে? তোকে দিতে হবে 221 টাকা। ওরে চালা, সাধু বাবা তো ভালোই চার্জ নিচ্ছে রে বাবা। যা হয় হোক, বিয়েটা যদি হয়ে যায়, এখন বুড়ো বয়সে বিয়েটা আমার বড় প্রয়োজন। সাধু বাবা এই নিন আপনাকে 221 টাকা দিলাম সাধু বাবা। জয় সাধু বাবার জয়। বাঁচাও সাধু বাবা, তুমি বাঁচাও সাধু বাবা রে, বাঁচাও সাধু বাবা, তুমি বাঁচাও সাধু বাবা রে, বাঁচাও সাধু বাবা। সাধু বাবা জয়, সাধু বাবার জয়, জয় সাধু বাবার জয়। তোর মন কি বলে আমি সব জানি। সাধু বাবা, তুমি আমার মনের কথা সব জানো? হ্যাঁ রে, আমি তোর মনের কথা সব জানি। তুই এখানে এসেছিস তোর কোনো সন্তান হয় না বলে। বাবা বাবা, জয় বাবা সাধু বাবার জয়, জয় সাধু বাবার জয়। বাবা তুমি আমার মনোবাঞ্ছা পূর্ণ করো বাবা, আমার একটাও সন্তান নেই। তোর সন্তান হবে, তবে তোকে যে অনেক কষ্ট করতে হবে মা। বলো সাধু বাবা, আমাকে কি কষ্ট করতে হবে? তোকে 3 দিন উপবাস থেকে 10 গ্রাম সোনা দিয়ে একটা আংটি বানাতে হবে। বানাবো বাবা, বানাবো, তুমি যা বলবে আমি তাই করব। 10,000 টাকা আর 10 গ্রাম সোনার আংটি নিয়ে তুই আমার কাছে আসবি। আসবো বাবা, আসবো। তাহলে আমার সন্তান হবে তো? নিশ্চয়ই হবে, তোর মনোবাঞ্ছা পূর্ণ হোক। বম ভোলে। জয় সাধু বাবার জয়, জয় সাধু বাবার জয়, জয় সাধু বাবার জয়। যাক, ইনকামটা বেশ ভালোই হচ্ছে, দেখা যাক। এবার গ্রামে যখন গেছে ওরা, গ্রামে নিশ্চয়ই একটা কানাঘুষি একটা প্রচার হবে। তারপরে একে একে সবাই আসবে,
আর সব কিছু গ্রাম থেকে লুটপাট করে নিয়ে তবেই আমি এখান থেকে কেটে পড়ব। ভম ভোলে, ভম ভোলে। সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, তুমি আমাকে বাঁচাও সাধু বাবা। বল তোর কি হয়েছে? সাধু বাবা, তুমি তো জানো সবই, আমি শুনেছি তুমি নাকি অন্তর্যামী। সাধু বাবা, তুমি বলে দাও আমার মনের আশা কি করে পূর্ণ হবে। তাই তো রে শালা, ওর মনের কথা আমি কি করে বলবো রে বাবা? ঠিক আছে, দেখা যাক কি হয়। আমি তোর মনের কথা সব বুঝতে পেরেছি। সাধু বাবা, সত্যি বলছেন? আপনি বুঝতে পেরেছেন? বলুন না আমার মনে কি বলছে। তুই একটা মেয়েকে ভালোবাসিস। হ্যাঁ, আমি একটা মেয়েকে ভালোবাসি সাধু বাবা, ঠিকই বলেছেন সাধু বাবা। সেই মেয়েটা তোকে ভালোবাসে না। হ্যাঁ, একদম ভালোবাসে না, জানো সাধু বাবা। সেই মেয়েটার নাম কি? সেই মেয়েটার নাম হচ্ছে পুটি। পুটি? পুটি? সে কোথায় থাকে? ওই তো ওই যে পশ্চিম পাড়ায় থাকে পুটি। পুটিকে আমি কত ভালোবাসি, একেবারে প্যান খুলে ভালোবাসি। না না, প্যান খুলে নয়, ওই প্রাণ খুলে। তাহলে তোর মনোবাঞ্ছা পূর্ণ হবে। তোকে দিতে হবে 1001 টাকা। চালা, 1001 টাকা অনেক বেশি হয়ে যায় না সাধু বাবা? একটু কম টম করে। কম দিলে তোকে অল্প দিন ভালোবাসবে, আর যত বেশি টাকা দিবি তত বেশি তোকে ভালোবাসবে। না সাধু বাবা, আপনি যা বলবেন আমি তাই দেবো। জয় সাধু বাবার জয়। এই নিন, এই নিন সাধু বাবা 1000 টাকা। এই যে, এই যে, এই যে। এই নে, তোকে একটা তাবিজ করে দিলাম। 7 দিন স্নান করে তুই কপালে ঠেকিয়ে জল খাবি, তারপর দেখবি ওই পুটি তোর বাড়িতে চলে আসবে। চালারি চালা, আমার পুটি চলে আসবে রে। ওরে পুটি রে, ওরে খুব ভালোই হয়েছে সাধু বাবা, আমি আসি তাহলে। হ্যাঁ, যা বললাম অক্ষরে অক্ষরে পালন করবি। জয় সাধু বাবার জয়, জয় সাধু বাবার জয়, জয় সাধু বাবার জয়। যাক, আজকে তো বেশ ভালোই ইনকাম হলো। দেখা যাক কত দূর কি লোটা যায়। যাই দেখি, আবার আগামীকাল এসে বসবো। তাই তো, সাধু বাবা আমাকে যা বলেছে তার কোনো কাজই হলো না। আমার মনে হয় ওইটা সাধু নয়, ওইটা একটা ভণ্ড সাধু। গ্রামের সমস্ত লোকের কাছ থেকে গাদা গাদা টাকা লুট পড়ছে আর এখান থেকে কেটে পড়েছে। না না, আগামীকাল এলে হয় ওই সাধুকে আমি উপযুক্ত ব্যবস্থা করবই করব। যাই, আমি গ্রামে গিয়ে সবাইকে বলে আসব ওই সাধু বাবার মুখে যে দাড়ি আছে, ওই দাড়ি একটা একটা করে তুলে যদি কেউ তাবিজ করে কোমরে নিতে পারে তার মনোবাঞ্ছা পূর্ণ হবে। যাই দেখি। জয় সাধু বাবার জয়, জয় সাধু বাবার জয়। ভম ভোলে। তাই তো, আজ দিনটা কি আমার মাটি হয়ে যাবে। কেউ তো এখনো পর্যন্ত এলো না। তবে কেমন করে আসবে? তাদের তো কার্য কিছু সিদ্ধি লাভ হলো না, কেমন করে আসবে? জয় সাধু বাবার জয়, জয় সাধু বাবার জয়। ওই যে নিশ্চয়ই একটু কাজ হয়েছে। সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, আমার প্রণাম নিন সাধু বাবা। থাক 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 থাক। সাধু বাবা, একটা কথা বলবো সাধু বাবা। বল মা, তুই কি বলতে চাস? আজ আমি স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছিস তুই মা? স্বপ্ন দেখেছি আপনার ওই কাঁচা পাকা দাড়ি, ওইটা দিয়ে যদি তাবিজ করা যায় তাহলে সকলের মনোবাঞ্ছা পূর্ণ হবে। শালা বলে কি রে?
আমার এই দাড়ি তুলে যদি তাবিজ করে তাহলে মনোবাঞ্ছা পূর্ণ হবে। সাধু বাবা, আপনি আমাকে নিরাশ করবেন না সাধু বাবা, আপনি যা চাইবেন আপনাকে তাই দেব। সাধু বাবা, আপনি আমাকে একটা দাড়ি দিন, আমাকে একটা দাড়ি দিন। সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, আপনি আমাকে একটা দাড়ি দিন। সাধু বাবা, আপনি আমাকে একটা না সাধু বাবা, সাধু বাবা, আপনি একটা দাড়ি দিন আমাকে। শালা, এই কি কাণ্ড, সর্বনাশ হয়ে গেছে। এখন যদি একটা একটা করে আমার দাড়ি তুলে নেয় তাহলে তো আমার বুকের ছাল চামড়া উঠে যাবে রে। জয় বাবা ভোলানাথ, জয় বাবা। কোথায় যাবি সাধু বাবা? চল চল, শীঘ্র করে ধরতে হবে, চল 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 চল। সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, সাধু, না না, উড়ে 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 বাবা রে, পালাই 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 পালাই। সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা। এখন আমি কি করি? ওরে বাবা রে, সর্বনাশ হয়ে গেছে। আমি ওদেরকে ঠকাতে এসেছিলাম, এখন দেখছি আমি নিজেই ঠকে গেলাম রে বাবা। এখন যদি আমার একটা একটা করে দাড়ি তুলে নিয়ে যায়, এই গ্রামের সকলে মিলে আমার দাড়ি কি আর থাকবে? আমার মুখের ছাল চামড়া উঠে যাবে রে। ওরে বাবা রে, আমি আর কখনো সাধুগিরি করব না, আর কখনো সাধুগিরি করব না। সাধু বাবা, ধর ধর ধর, সাধু বাবাকে ধর 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 ধর।